আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কি অবস্থা? সবার কেমন আছেন? আসলে আমরা মূলত হচ্ছে চোরের দেশে বসবাস করি। এই দেশে রাজনীতি করেন, জনগণের টাকা মেরে খান। মনে করেন যে আপনার সম্মান আছে, কিন্তু আপনি উদ্যোক্তা হন, আপনি এই দেশের বেকারত্ব দূর করানোর জন্য কাজ করেন, আপনার সম্মান নেই। কেন বললাম কথাটা? একটু আগে ফেসবুকে একটা ছিলাম, তো সে সময় একটা ভিডিও দেখলাম যে একজন তরুণ উদ্যোক্তা ভাই আমাদের, উনি মূলত জৈব সার তৈরি করে। তো ওনার এখানে সরকারি লোক গিয়ে সেখানে রেট দিয়ে আসে যে তার প্রতিষ্ঠানটা হচ্ছে কি অবৈধ। আচ্ছা ভাই, সরকারকে তো মানে ট্যাক্স প্রদান করবে একটা উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, আসলে তাকে তো দাঁড় হতে হবে। সে যদি দাঁড় হতে না পারে, একটা প্রতিষ্ঠান যদি ভালোভাবে দাঁড় করতে না পারে, তাহলে সে কিভাবে মূলত হচ্ছে ট্যাক্স প্রদান করবে? তো ভাই আপনারা মানে বললে তো অনেক কিছু বলা যায়। তো আপনারা মূলত হচ্ছে অধিকাংশ জন ঘুষের টাকা আর কি চাকরি নিয়েছেন, নেওয়ার পরে শীতে বসে বসে খাচ্ছেন। আপনাদের উন্নতি শুধু ভুরি নয়, বলে অনেক কিছু বলা যায়, আর কিছু বলতেছে না। তো আমরা হচ্ছে 2 মাসে হাড্ডি সার গরু মোটাতাজাকরণের লক্ষ্যে আমরা আমাদের সর্বপ্রথম যে 4টে গরু কিনছিলাম, এই 4টে গরুর মধ্যে আমাদের 3টে গরু প্রায় 1 মাস বয়স আজকে হয়ে গেল। তো এই গরুগুলোকে আজকে আমরা ব্যবহার করবো মূলত হচ্ছে টিডি গ্রোথ ইনজেকশন। দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনজেকশন এখানে। তো টিডি গ্রোথটা মূলত কি? টিডি গ্রোথটা হচ্ছে আমাদের ফ্যাটের ইনজেকশন। এটা মূলত হচ্ছে আমরা, আপনি ইতিমধ্যে দেখছেন যে আমরা টোটাল 1 মাসের যে টিমগুলো করে সেগুলো ধাপে ধাপে আমাদের এখানে ভিডিও দেওয়া আছে। তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের একদিন পরে টোটালি 1 মাস, মানে টোটালি 1 মাস আমরা কি কি ট্রিটমেন্ট দিয়েছি সেটা টোটাল এক ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদের একটা ভিডিও ভাবে দিয়ে দিব, যাতে আমরা এক ভিডিওর মাধ্যমে টোটাল 1 মাসের যে ট্রিটমেন্ট প্রসেস আছে সেটা যাতে দেখতে পারেন ইনশাল্লাহ। তো আজকে আমাদের হচ্ছে বলতে আমরা যে ট্রিটমেন্ট করি 2 ভাগে আর কি। প্রথম 1 মাস আমাদের হচ্ছে ঘাটতি পূরণ, এবং দ্বিতীয় 1 মাস হচ্ছে আমাদের বাড়তি মাংস বৃদ্ধির জন্য ট্রিটমেন্ট। তো আলহামদুলিল্লাহ আমাদের ওই 4টি গরুর মধ্যে 3টে গরুতে আজকে থেকে আমাদের বাড়তি মাংস বৃদ্ধির জন্য ট্রিটমেন্ট শুরু হবে। আসলে ভাবতেছেন একটি গরুকে কেন শুরু হবে না? তো আমরা প্রথম যে 4টি গরু কিনছিলাম, এই 4টি গরুর মধ্যে আমাদের হচ্ছে 3টি গরু পারফেক্ট আছে, এবং একটা গরু হচ্ছে এটা গাব বের হয়েছে, মানে এটা গাবিন গরু আর কি, পেটে বাচ্চা আছে। তো ওই গরুটিকে আমরা পরিমাণে কম খাবার দিচ্ছি, এখন ওই গরুটা আমাদের মানে ফ্যাটেনিং বাদে বিক্রি করতে হবে, যার কারণে খাবার পরিমাণ কম রাখছি। এবং আমাদের যে 3টে গরু আছে, 3টে গরুকে আজকে আমাদের বাড়তি মাংস বৃদ্ধির জন্য সর্বপ্রথম যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে টিডি গ্রোথ ইনজেকশন। এই টিডি গ্রোথ ইনজেকশন আজকে আমরা প্রয়োগ করব। তো এটা মূলত হচ্ছে প্রয়োগ করতে হয় 100 কেজি লাইভ ওয়েটের জন্য 30 হতে 40 ml করে। তো আমাদের গরুগুলো আলহামদুলিল্লাহ প্রায় 150 কেজি লাইভ ওয়েট হবে। তো এই গরুগুলোকে আমরা আজকে প্রায় আজকে প্রয়োগ করবো আমরা 30 ml, এবং আমরা একদিন পরে প্রয়োগ করবো আবার 30 ml ইনজেকশন। তো চলেন আমরা কথা না বলে ইনশাল্লাহ ইনজেকশন প্রয়োগের দিকে যাই। সেই সঙ্গে আমি আপনাদের দেখাবো কিভাবে ইনজেকশন দিতে হয়। আমরা এখন আমাদের এই যে 3টে গরুকে আমরা আজকে প্রায় আমাদের 34তম দিনে আমরা গরুকে টিডি গ্রোথ ব্যবহার করব। টিডি গ্রোথ ইনজেকশন মূলত হচ্ছে আমাদের টেকনোড্রাক্সের। এটা মূলত হচ্ছে ফ্যাটের ইনজেকশন। এটা মূলত ব্যবহার করতে হয় 100 কেজি লাইভের জন্য মাত্র হয় 30 হতে 40 ml। তো আমাদের গরুগুলো প্রায় হচ্ছে আমাদের 150 কেজি প্লাস লাইভ ওয়েট আছে। তো আমরা আমাদের গরুগুলোকে হচ্ছে প্রয়োগ করবো টোটাল 60 ml। তো 60 ml এর মধ্যে আমরা আজকে প্রয়োগ করবো গরুগুলোকে 30 ml করে। তো ইনজেকশনটা মূলত হচ্ছে মাংস প্রয়োগ করা যায়। এই গরুর যে 2 সাইড আছে, এই সাইড আমরা বানাবো আজকে 15 ml, এবং এই সাইডে বানাবো 15 ml। তো দেখতে পাচ্ছেন আমরা বিসমিল্লাহ এই ঢোকাই দিলাম, ধীরে স্থির ভাবে আমরা এই সাইডে 15 ml দিয়ে দিলাম। তো এইভাবে মূলত হচ্ছে আমরা আমাদের আজকের যে 3টি গরু আছে, 3টে গরুকে আমরা টিডি গ্রোথ ইনজেকশন প্রয়োগ করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই, সবাই ভালো থাকবেন। তো ইনশাল্লাহ পরবর্তী আর কোনো ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। এবং যারা আমাদের সঙ্গে আছেন সবাই ভালো থাকবেন। দোয়া রাখি, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।